আপনারা জানেন যে গত 20 তারিখে অর্থাৎ 20শে এপ্রিল আমাদের তদন্ত সংস্থা এই মামলাটির তদন্ত সমাপ্ত করে 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। আজকে সেই মামলাটির নির্ধারিত তারিখ ছিল, আজকে তারিখ ছিল তদন্ত রিপোর্ট দাখিলের জন্য, কিন্তু আজকের তারিখের আগেই 2 দিন আগেই তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটর অফিসে দাখিল করা হয়েছে। আমরা আজকে আদালতের কাছে 4 সপ্তাহের সময় চেয়েছি যে আইন অনুযায়ী যখন তদন্ত রিপোর্টটা দাখিল হয় তারপরে চিফ প্রসিকিউটর এটা পর্যালোচনা করে বিশ্লেষণ করে যদি মনে করেন যে এইসব আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাহলে তিনি সেটার ভিত্তিতে ফর্মাল চার্জ আদালতের কাছে দাখিল করবেন। যদি চিফ প্রসিকিউটর মনে করেন যে যথাযথভাবে তদন্ত হয়নি বা এইসব আসামিদের বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য প্রমাণ নেই তাহলে প্রয়োজন হলে তিনি পুনরায় তদন্তে পাঠাতে পারেন। তো আমরা এখন এই পর্যালোচনা করে দেখব এবং এই 4 সপ্তাহ সময় যেটা নিলাম এই 4 সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। পরবর্তী তারিখ কতই মে 25শে মে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আমরা আশা করছি তার আগেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করতে সক্ষম হব। মাননীয় চিফ প্রসিকিউটর, এই যে তদন্তটা হয়েছে এই তদন্তটাতে আমরা এর আগে অনেক ভিডিও চিত্র অনেক বক্তব্য আমরা শুনেছি যে আওয়ামী লীগের বিশেষ করে হেলমেট বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ এরা বিভিন্ন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল। এই তদন্তের মধ্যে আমরা দেখলাম যে 8 জনই পুলিশ সদস্য। তো আপনাদের তদন্তে কি ওই বিষয়গুলো উঠে এসেছে কিনা যে এই ধরনের সিভিলিয়ান যারা এই কিলিংয়ে অংশগ্রহণ করেছে সেগুলো তদন্তে আসছে কিনা? জি, সব কিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে। অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী যারা ছিল অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে। চানখারপুলের স্পেসিফিক এই 6 জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে, সে কারণেই এই মামলাতে 8 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। কিন্তু আশেপাশের অন্যান্য এলাকাতে আমরা আগেও বলেছি, গত দিন যখন আমরা প্রেসের সাথে কথা বলি সেদিনও কিন্তু বলেছিলাম যে ওই এলাকার আশেপাশে আরও মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেখানে যারা লোকাল আওয়ামী লীগ, যুবলীগ যারা সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত আছে এবং তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হবে। এবং বাকি যে সমস্ত ঘটনা আছে অধিকাংশের ক্ষেত্রেই কিন্তু তাদের সম্পৃক্ততাগুলো তদন্ত সংস্থা পাচ্ছে, সেগুলো ভিডিও এভিডেন্সের মাধ্যমে বিশেষ করে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর ব্যাপারে সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে। যদি সেরকম পাওয়া যায় তাহলে কি এটার সাথে সম্পৃক্ত হবে না আলাদা চার্জশিট? না, আলাদা চার্জশিট হবে, আলাদাভাবে ফর্মাল চার্জ দাখিল হবে। যেহেতু এই ঘটনায় স্পেসিফিক্যালি এই 6টা হত্যাকাণ্ডের সাথে কোনো সিভিলিয়ানকে দেখা যায়নি ভিডিও ইয়াতে এবং সাক্ষ্য প্রমাণেও সেটা পাওয়া যায়নি, সেই কারণে এখানে সম্পৃক্ত করা হয়নি। কিন্তু যদি দেখা যায় যে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনোভাবে সিভিলিয়ানের সম্পৃক্ততা আছে তাহলে এডিশনাল চার্জও দেওয়া যাবে অথবা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করে আলাদাভাবে ফর্মাল চার্জও দাখিল করা যাবে। এই আইনে কোনো অপরাধীকে তদন্তে পাওয়া গেলে তার বিচার করতে আইনগত কোনো জায়গায় কোনো বাধা নেই এবং সেটা করা হবে ইনশাআল্লাহ। সেটার কাজ চলছে। আশুলিয়ার যে 6 জনকে গুলি করে হত্যা করা এবং তাদের লাশ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া গাড়িতে রেখে, সেটার তদন্তর চূড়ান্ত কাজগুলো চলছে। আমরা বলেছি যে গত 20 তারিখে যেটা দেওয়া হয়েছে উইদিন এ উইক আশা করছি যে সেটার রিপোর্টটা আমাদের হাতে চলে আসবে, অর্থাৎ এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই সেই রিপোর্টটা পাওয়া যাবে। এই মামলায় 6 জন হত্যার বিষয়ে আসছে, কিন্তু বিষয়ে তো বহু মানুষ আহত হয়েছে, হতাহত হয়েছে, তারা কি মামলার অন্তর্ভুক্ত হবে? সবাই অন্তর্ভুক্ত হবে, সেজন্যই আমরা বলেছি যে ওইখানে কিন্তু তদন্ত শেষ হয়নি। ওই ঘটনার আশেপাশে যত আহত হওয়ার ঘটনা আছে সেগুলো নিয়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে। এই 6 জনকে হত্যার বিষয়টা একদম সুস্পষ্টভাবে আলাদাভাবে প্রমাণ পাওয়া গিয়েছে বলে এই অংশটুকুর জন্য আলাদা চার্জশিট দাখিল হয়েছে। এর বাইরে যত এটা এবং এটা শুধুমাত্র 5ই আগস্টের একটা সুনির্দিষ্ট সময়ের, 5ই আগস্ট ছাড়াও এই চানখারপুর এলাকায় বিভিন্ন ডেটে বিভিন্ন সময়ে আরও অপরাধ হয়েছে, সেগুলোর ব্যাপারেও তদন্ত চলমান আছে। থ্যাংক ইউ।